আমরা যখন রুটিন করি তখন এমনভাবে রুটিন করি যে খাওয়া নাওয়া ঘুম এগুলো আসলে সময় আমরা রাখি না। আমরা রুটিন করার সময় আমরা নিজেদেরকে সুপার হিউম্যান ভাবা শুরু করি আর কি। লাইক আমাদের খাওয়া নাওয়া ঘুম কিছু দরকার নাই, তারপর এন্টারটেনমেন্টের কোনো জায়গা নেই, এগুলো আমাদের দরকার নাই। ঠিক আছে, আমরা আমাদেরকে সুপার হিউম্যান ভেবে এই ধরনের প্ল্যান করা শুরু করি আর কি। আমি গতকালকে রাতে একটা জিনিস চিন্তা করতেছিলাম যে আমরা যে এত এত পরিকল্পনা করি, এই যেমন 2024 যখন শুরু হলো তখন আমি পরিকল্পনা করলাম, একটা লম্বা লিস্ট করলাম যে আমি 2023-এ এগুলো করতে পারি নাই, 2024-এ এগুলো করবো। তো দেখা যায় যে দেখা গেল যে মানে 2024 পুরা শেষ, কিন্তু আমি আনফর্চুনেটলি খুবই কম অ্যাচিভ করতে পারছি, হয়তো একটা দুটা পয়েন্ট শেষ করতে পারছি। পুরা লিস্টটাই মানে ধরে ফেলে দিতে হইলো এবং আমার টেনে নিয়ে আসতে হলো 2025-এর প্ল্যানিংয়ে। 2025-এর জানুয়ারিতে আমি প্ল্যান করলাম যে আমি এই এত এত জিনিস করব, কিন্তু এই আজকে প্রায় 1 মাস 15 দিনের মতো অ্যাপ্রক্সিমেটলি, বাট এখনও আসলে সেরকম কোনো প্রোগ্রেস করতে পারি নাই, এখন মানে ইভেন শুরুই করতে পারি নাই অনেক কিছু আর কি। সো আমি গতকালকে রাতে চিন্তা করতেছিলাম যে আসলে প্ল্যান আসলে কেন সাকসেস হয় না। পরে আমার মাথায় কয়েকটা জিনিস আসলো, যেমন আমরা আসলে যেভাবে প্ল্যান করি এই ওয়েটাই আসলে ঠিক না। কীরকম আমি যদি একটু বলার চেষ্টা করি, যেমন আমরা আসলে প্ল্যান করি আসলে এমন জিনিস করার যেই জিনিসে আমার কোনো ইন্টারেস্টই নেই। মানে আমরা মনে করি যে মানে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি এবং আমরা অনেক বেশি পরিশ্রম করে একবার ফাটায় ফেলবো আর কি যারে বলে। সো এইটাতে ইন্টারেস্ট থাকুক বা না থাকুক আমি জোর করে আমার দিয়ে করাবো, এরকম কিছু আর কি। সরি ভাই, এটা কাজ করে না এমনি। সো আপনি আপনার নিজেকে মানে যতই প্রবোধ দেন না কেন যে আপনি এটা করবেন সেটা করবেন, হবে না ভাই, বুঝতে পারছেন? সো আমাদের উচিত এমন সব জিনিস নিয়ে প্ল্যান করা যে সব জিনিস আমাদের ইন্টারেস্ট আছে। লাইক আমরা ওটাতে মানে যখন কাজ করতে চাইবো তখন আমার নিজের অনেক কষ্ট করে কাজ করতে হবে না, লাইক আমার ইন্টারেস্টই আমাকে ড্রাইভ করবে। সো এই ধরনের টাস্ক বা এই ধরনের মানে কার্যক্রম আমাদের প্ল্যানের মধ্যে রাখা উচিত যে এগুলো আমরা করবো আর কি। এখন আপনি যদি প্রশ্ন করতে পারেন যে তাহলে আমার তো কোনো জিনিস করতেই ভালো লাগে না, তো সেগুলা তো আমি তাহলে কি কোনো জিনিস করবো না? এগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো, যে এখানে আমরা কথা বলবো হলো এটা নিয়ে যে কোনো একটা জিনিস আপনি করতে যাচ্ছেন কিন্তু এটাতে আপনার ইন্টারেস্ট পাচ্ছেন না, আপনার খুব কষ্ট হচ্ছে, ওই জিনিসে আপনি কীভাবে আপনার নিজের ইন্টারেস্ট গ্রো করবেন। আচ্ছা বাই দ্য ওয়ে, চলেন আমরা আগের আলোচনায় ফিরি আর কি। সো এরপরে আরেকটা জিনিস আমার যেটা মনে হয়েছে যে ধরেন আমরা একটা রুটিন করলাম মানে কাজ করার জন্য, এই রুটিনে তো আসলে পরিকল্পনার মতো একটা কিছু। সো আমরা যখন রুটিন করি তখন এমনভাবে রুটিন করি যে খাওয়া নাওয়া ঘুম এগুলো আসলে সময় আমরা রাখি না। আমরা রুটিন করার সময় আমরা নিজেদেরকে সুপার হিউম্যান ভাবা শুরু করি আর কি। লাইক আমাদের খাওয়া নাওয়া ঘুম কিছু দরকার নাই, তারপর এন্টারটেনমেন্টের কোনো জায়গা নেই, এগুলো আমাদের দরকার নাই। ঠিক আছে, আমরা আমাদেরকে সুপার হিউম্যান ভেবে এই ধরনের প্ল্যান করা শুরু করি আর কি। ফল আমরা কোনো রুটিনে মানতে পারি না। আমি জাস্ট মনে মনে হাসি যে আমি আসলে আমার স্কুল লাইফে, কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে এত এত রুটিন করছি, আসলে কোনোটাই আসলে সাকসেস হয় নাই। তারপরে আমি আমার এই যে প্রফেশনাল লাইফে এসে যে এত এত রুটিন করে যে এটা কাজ করব, সকালবেলা উঠে এই করব সেই করব, এটা আসলে কোনোভাবে কাজ করে না। তারপরে দেখা যায় যে মানে কোনো কিছুই রুটিন মাফিক হয় না, সব কিছু ছেড়ে ছুড়ে দিতে হয় আর কি আবার। আর আমাদের এই জন্য আসলে রুটিনগুলো এমনভাবে করা উচিত। দেখে এইখানে ধুলা উঠতেছে, আমরা একটু জোরে হেঁটে যাই এইখানটাতে। সো রুটিন আসলে আমাদেরকে এমনভাবে করা উচিত, রুটিন করার সময় আমাদের মাথায় রাখা উচিত যে আমরা যেহেতু মানুষ এবং আমরা মেশিন না, সুইচ টিপ দিলেই আমরা আমাদের যে কোনো ইচ্ছারে দমায় রাখতে পারি না, এবং সুইচ টিপ দিলেই আমরা আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারি না যে আমরা এই কাজটা করবো, এরকম করবো, এরকম করবো। পুরাটাই মনস্তত্ত্বের বিষয় আর কি। সো ব্রেইন হ্যাকস নিয়ে আমরা অন্য কোনো একটা সেপারেট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব, বাট আজকে শুধু এতটুকু বলি, আমরা যখন রুটিন করবো আমাদের উচিত হইল এন্টারটেনমেন্টের জন্য কিছু জায়গা রাখা। তারপরে আমরা যারা ফোন ইউজ করি আমরা জানি আমাদের অনেক সময় চলে যায় ফোন ব্যবহারে। হ্যাঁ, এত সময় আমরা দিব না রুটিনের মধ্যে, কিন্তু চেষ্টা করবো অ্যাটলিস্ট কিছুক্ষণ পর পর আমার অভ্যাস অনুযায়ী, আমার আগের অভ্যাস অনুযায়ী কিছু সময় রাখতে, যাতে আমি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে পারি, ইউটিউব দেখতে পারি। তারপরে আমার যদি অন্য অন্য ধরনের গেম খেলার অভ্যাস থাকে,
আমরা যাতে টুকটাক একটু গেম খেলতে পারি। সো এগুলো নিয়ে আমরা চেষ্টা করব যাতে আমরা অ্যাটলিস্ট আমাদের রুটিনের মধ্যে ইনক্লুড করতে পারি আর কি। সো এগুলা ইনক্লুড করা রুটিনের মধ্যে আমাকে এনশিওর করবে যে আমি আসলে আমার রুটিনটা মানতে পারবো। আর আমরা যখন একটা রুটিনের একটা পয়েন্ট ধরে সব কিছু করতে থাকবো, তো তখন আমরা বেশ কমফোর্টেবল ফিল করবো, লাইক যে রুটিনটা তো কাজ করতেছে, আমার অন্যান্য জিনিসগুলো কাজ করবে। সো দেখা যাবে যে একটা লম্বা সময় পরে একটু সময় বেশি দিলেও ওই সব জিনিসে তো মানে কাজে একটু সময় কম পাইলো, একটা লম্বা সময় পরে দেখা যাবে যে আপনার যে কাজের প্ল্যান ছিল কাজগুলো কম কম হলেও মানে কাজের সময় থেকে আপনি অন্যান্য দিকে একটু সময় একটু বেশি লেগে গেলেও কাজ যদি একটু কমও হয়, তারপরেও দেখা যাবে যে এই ছোট ছোট কাজ একটা লম্বা সময় ধরে করার কারণে আপনি বেশ মানে প্রোগ্রেস করছেন কাজটাতে আর কি। সো আমার কাছে মনে হয় যে রুটিনগুলো করলে এইভাবে করা উচিত। আমরা আমাদের রুটিনগুলা বা পরিকল্পনাগুলা বা প্ল্যানগুলা হোয়াট এভার ইউসে আমরা এগুলোরে অ্যাডজাস্ট করতে জানি না। লাইক ধরেন আপনি রুটিন করছেন যে সকালবেলা 2 ঘন্টা আপনি হাঁটবেন, তারপরে সে কাজ করতে বসবেন, এতটুকু কাজ করবেন, এইটুকু আপনি ইয়ে করছেন যে 4 ঘন্টা কাজ করবেন সাপোজ, এরকম এরকম। এখন সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আমরা রুটিনে আসলে কেউ আনএক্সপেক্টেড কোনো প্রবলেম বা আনএক্সপেক্টেড কোনো ইভেন্ট এগুলো আমরা ইনক্লুড করি না বা সময় নির্ধারণ করি না। লাইক ধরেন আমার মতো আপনাদের যাদের আম্মা আছে, সো সকালবেলা যদি আপনার আম্মা, আপনি যখন রুটিন করছেন ওই সময় যদি আপনার আম্মা আপনাকে ডেকে বলে যে এই সময় আপনাকে মেডিসিন আনতে হবে, অথবা রাতে যখন আপনার একটা কাজ আছে তখন যদি আপনার আম্মা আপনাকে ডেকে বলে যে এই সময় একটা মেডিসিন আনতে যেতে হবে আপনার, অথবা অন্য কোনো কাজ আছে যেগুলো খুবই জরুরি, আপনি নিজেও বুঝতেছেন যে আপনার রুটিনের কাজটা থেকে আপনার আম্মা যেটা বলছে অথবা আপনার ফ্যামিলির অন্যান্য মেম্বার যেটা বলছে সেটা অনেক বেশি জরুরি। সো আমার কাছে মনে হয় ওইটা আপনি নিজেও বুঝতেছেন ওটা আপনার করতে যাওয়া জরুরি, কিন্তু আপনি করতে গেলেন, এরপরে রুটিনটা যে একেবারে নষ্ট হয়ে গেল, আপনার একেবারে নষ্ট হয়ে গেল, এই জিনিসটা আমরা যেটা করি যে এরপরে এসে কাজটা করে এসে আমরা একেবারে হাফ ছেড়ে দিই যে না, একেবারে রুটিন সব কিছু বরবাদ হয়ে গেল, আমরা আর রুটিন মেনটেন করতে পারতেছি না। এখন শুধু এই ছোট্ট একটা জায়গায় রুটিনটাকে আপনি মানতে না পারার কারণে আপনি পুরো রুটিনটাকে ফেলে দেন, আপনার মন আর মানতে ইচ্ছা করে না যে রুটিনটাকে আপনি মানবেন আর কি। সো আপনার মনে হয় যে না, আমি আবার আরেকটা রুটিন বানাবো, এগুলো অ্যাডজাস্ট করবো এই সেই অবস্থা। না ভাই, এরকম করিয়েন না। আপনার যেটা করা উচিত সেটা হলো রুটিন আপনি যেভাবে কাজ করতেছেন প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতিদিন একবার করে রিভিউ করা উচিত যে আপনার আসলে যে কাজটা করার কথা ছিল আপনি সেই কাজটা কমপ্লিট করতে পারছেন কিনা। যদি কমপ্লিট করতে না পারেন, প্রায়োরিটি অনুযায়ী এই কাজটাকে পরবর্তী সপ্তাহে, পরবর্তী দিনে অথবা পরবর্তী মাসে আপনি ইনক্লুড করেন আপনার রুটিনের মধ্যে। কিন্তু রুটিনটাকে ভাঙিয়েন না, আপনি মানে রুটিনটাকে নষ্ট করবেন না, রুটিনটাকে মেনটেন করা শুরু করেন। শুধুমাত্র যেই কাজটা অ্যাডজাস্ট করা দরকার সেই কাজটা অ্যাডজাস্ট করেন, রুটিনটাকে অ্যাডজাস্ট করা শিখেন। সো এইভাবে যদি রুটিনটাকে বা প্ল্যানটাকে বা পরিকল্পনাটাকে হোয়াট এভার ইউসে যদি আপনি অ্যাডজাস্ট করা শিখেন, আশা করি একটা লম্বা সময় করার ফলে একটু কষ্ট করে যদি আপনি 2-3 মাস একটু অ্যাডজাস্ট করা শিখতে পারেন, এই রুটিন মেনে চলাটা এটাও কিন্তু একটা অভ্যাসের মধ্যে পড়ে আর কি। সো আপনি যদি একটু শিখতে পারেন, আশা করি এটা লং রানে আপনার জন্য অনেক উপকার করবে আর কি। আর ওই যে একটা কথা আছে না, ছোটো ছোটো বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। সো এরকম করতে করতে দেখা যাবে যে রুটিনে আপনি কাজ, আপনার মানে আপনার যেটা মাথায় ছিল যে আমি অনেক অনেক কাজ করবো এই জন্য আপনি রুটিন বানাইছেন, এরকম হয়তো নাও হইতে পারে। কিন্তু আপনি যদি আপনার রুটিনের কাজ অল্প অল্প করে হলেও যদি রেগুলার করতে থাকেন, যেহেতু আপনি রুটিন বানাইছেন রেগুলার করার জন্য বা প্ল্যান করছেন, সো দেখবেন যে একটা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পরে আপনার এটা অনেক বেশ ভালো পজিশনে গেছে। আর ইংরেজিতে আরেকটা কথা আছে, মানে যেটার বাংলা অনুবাদ মোটামুটি এরকমই, যে আমরা আসলে 1 বছরে কী করা যায় এটারে খুব ওভাররেটেড মনে করি, আর 10 বছরে কী করা যায় এটারে খুব আন্ডাররেটেড মনে করি। মানে 10 বছরের প্ল্যান আসলে আমরা কেউ করি না, 1 বছরে মনে করি আমরা অনেক কিছু করে ফেলবো। ভাই এরকম হয় না, একটু লম্বা সময় নিয়ে প্ল্যান করেন না। তারপরে 1 বছরে আসলে এত কিছু প্ল্যান করার দরকার নেই, জাস্ট 1-2টা স্কিল শিখেন, 1-2টা কাজ করেন, তারপরে 1-2টা ইয়ে করার চেষ্টা করেন। লাইক আপনি যদি জিমে ভর্তি হতে চান, ফিটনেস নিয়ে মানে কনসার্ন থাকেন, আপনি বডি বিল্ডিং শুরু করতে পারেন। কোনো খেলাধুলা যদি আপনার ভালো লাগে, টেবিল টেনিস ভালো লাগে, আপনি শুরু করতে পারেন। আপনার ক্রিকেট ভালো লাগলে প্র্যাকটিস শুরু করতে পারেন। হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট আপনি শুরু করেন না, জাস্ট 1-2টা নিয়ে শুরু করেন। 1 বছরে আসলে বেশি কিছু করা যায় না ভাই। যদি আপনার কোনো জিনিসে একেবারে অনেক ভালো হওয়ার ইচ্ছা থাকে, প্রফেশনাল লেভেলে যাওয়ার ইচ্ছা থাকে, তো আপনি ভাই 4-5 বছর নিয়ে প্ল্যান করেন। সো আশা করি তাহলে আর আপনার
পরিকল্পনা বিফল হওয়ার চান্স অনেক কমে যাবে। আপনার দেখবেন যে যখন মানুষ কোনো একটা ছোট্ট বিষয়ে সফলতা পায় তখন সেই বিষয়ে তার আগ্রহ বাড়ে আর কি। সো আশা করি এই জিনিসটা আপনাদের উপকারে লাগবে। সো থ্যাংক ইউ, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।